আজ তোমাদের আমি বিএম গ্র্যান্ডের কিছু কিছু জিনিস শেয়ার করতে চলেছি। যারা যারা অলরেডি বিএম গ্র্যান্ডে পুল এনজয় করতে গিয়েছো তারা অবশ্যই জানিও জিনিসটা ঠিক কি ভুল, আমার কিন্তু অবশ্যই কমেন্ট করো। সো হ্যালো গাইজ, আমি চলে এসেছি আরেকটি নিউ ভিডিও নিয়ে। অনেকদিন থেকে প্ল্যান ছিল আর কি বিএম গ্র্যান্ড যাওয়ার। সো ওখানে ফোন করছিলাম, তো ওখানে বিয়ের কারণের জন্য আর কি বুকিং ছিল বিএম গ্র্যান্ড। তো তার জন্য কি বাইরে কোনো লোকে পুল এনজয় করতে বা রুম ঠিক ছিল না আর কি। সো ফাইনালি আমরা যেতে পেরেছিলাম সেই দিন। বিএম গ্র্যান্ডের ভেতরেই আর কি পার্কিংটা ছিল। তো ওখানে গাড়ি পার্কিং করে, আর সেই দিনও আমরা দেখি যেটা আগের দিন বিয়ে ছিল তার জন্য পরের দিন মনে হয় সব প্যান্ডেল খোলা হচ্ছিলো আর কি। সো দিনের বেলায় লুকিংটা বেশ ভালোই লাগছিলো আর কি বিএম গ্র্যান্ডের। তো একদম সোজাসুজি বিএম গ্র্যান্ডে ঢুকতেই আর কি ছিল ঠাম্মির হেসেল। বেশ ভালো ছিল আর কি লুকিং লাইটটা। ওখানে তো হচ্ছে বিএম গ্র্যান্ডের একটা আলাদা রেস্টুরেন্ট রয়েছে, প্লাস ঠাম্মির হেসেল তো রয়েছে নিচেই, একদম ঢুকতেই যেখানে দেখা যাবে। মানে লুক লাইক প্রচণ্ড ভালো আর কি রেস্টুরেন্টগুলোও। আর পুল যদি বলো পুলের কথা, তাহলে বলবো তোমরা যদি রুম নাও সেখানে, তাহলে সব দিক থেকে পুল এনজয় করতে পারবে। ওখানে হচ্ছে তোমরা যদি রুম নাও তাহলে যখন ইচ্ছে তোমরা পুলে যেতে পারবে। আর যদি শুধুমাত্র পুল এনজয় করতে যাও তাহলে গিয়ে সেটা হয়তো কোনো একটা টাইম দিয়ে দিবে। আর এখানে আমরা রিসেপশনে কিছু কাজ ছিল, তো ওখানে আমাদেরকে বসতে বললো। আর একটু এখানে বসে বসে আর কি দেখছিলাম যেই সব সেলিব্রিটিরা বিএম গ্র্যান্ড গিয়েছে তাদের কিছু পিকচার্স ছিল সামনে, সেগুলোই আর কি দেখছিলাম। সো ওয়েট করছি, দেখি আমাদের কাজটা কতক্ষণে হয়। সামথিং একটা খাবারের জায়গা, ওই যে দোলনা। এদিকে বিয়ের সব মণ্ডপ সাজাচ্ছে, এদিকে বিয়ের সব মণ্ডপ সাজাচ্ছে। এখানে ক্যাফে, এই তো সামনে। হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম যেগুলো এখানে হয়। আর ওখানে সব দিস ইজ ক্যাফে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যার জন্য সব ভিজা ভিজা হয়ে গেছে ভাই। মানে একদিন এসে শান্তিতে ছবি তুলবো সেটাও না, বৃষ্টি বৃষ্টি দিন। তো রিসেপশনের কাজ সেরে যখন আর কি বাইরে বেরোলাম ঘুরতে, তখন অলরেডি দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা ভাবলাম এই বৃষ্টিতেই ঘুরে নিই, যদি এবার বেশি বৃষ্টি চলে আসে তখন আর মনে হয় আমাদের ঘোরা হবে না। কারণ ওয়েদারটা এরকম ছিল যে মাঝে মধ্যে অনেক জোরে জোরে বৃষ্টি চলে আসছিলো, আবার অনেক সময় পড়ছিল না। তো সেই দিন ভাগ্য করে আর কি পরে আর পড়েনি, সেইটুকু টাইমেই আর কি যে বৃষ্টিটা হয়েছে। সো আমরা দুপুরবেলা লাঞ্চ করে আর কি বিকেলবেলা নেমেছিলাম হচ্ছে পুলে। এখানে আমার খাওয়া মানে স্টার্টই করিনি, একজন অলরেডি খেয়ে শেষ। তো মানে খাবার দাবার নিয়ে আর কি অনেকটাই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এদিকে, মানে কফি টফি খেয়ে আর কি প্রচণ্ড যাচ্ছে অবস্থা আর কি। সো বিকালবেলা নেমে গিয়েছিলাম হচ্ছে পুলে। কিন্তু এই যে বলেছিলাম যে একটা কথা বলবো, সেটা হচ্ছে ওদের না ড্রেসগুলো আমার ঠিক একটা ভালো লাগেনি। ড্রেসগুলো ভালো লাগেনি বলতে এটাই যে ওরা ড্রেস আপগুলো যেইভাবে রেখেছিল, মিন্স মেয়ে আর ছেলেদের আলাদা আলাদা একটা আলমারি ছিল, কিন্তু ড্রেসগুলো না যাচ্ছে তাইভাবে ছিল। মনে হয় যে পরিষ্কার করে কি করে না সেটাও আমি বুঝতে পারছি না, সেই জিনিসটা আমার খুবই একটা খারাপ লেগেছে আর কি। সো দেখো বিকেলবেলা মাত্র দুইজনেই ছিলাম আমরা, আদার্সওয়াইজ কেউ নেমেছিল না আর কি পুলে। সো আমরা দুইজনেই ছিলাম। তো ওরা হচ্ছে শাওয়ার বা স্লিপারের যেই সব জল ওগুলো সব দেখি আমরা যেহেতু নেমেছি তো সেই জন্য আর কি চালিয়ে দিয়েছিল ওরাই। সো আমরা মিনিমাম 6টার সময় নেমেছিলাম, এই 7:30টার মতো আর কি আমরা ছিলাম পুলেই। মানে সন্ধ্যা হয়ে গেছিলো আমরা উঠতে উঠতে আর কি। আর রাতের বেলা যেই ভিউটা ছিল পুলের, মানে জাস্ট আমার খুব ভালোই লেগেছে। এই রাত্রেবেলা বিএম গ্র্যান্ডের পুল জাস্ট ওয়াও, মানে ওয়াও, লাইটে খুব সুন্দর লাগছে দেখতে। সো তারপর পুল এনজয় করে ওঠার পর একটা মকটেল অর্ডার করে দিয়েছিলাম, আর মকটেলটা খেয়েই বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। সো আজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।